আমি সেজন্য একটা অনুরোধ জানাবো যারা এখানে আছেন, শয়তানের কাজ বান্দাকে রহমান থেকে দূরে নেওয়া, বান্দার কাজ হতে হবে রহমানের কাছে যাওয়া। কথা বলেন ঠিক কিনা? সেজন্য আমি আমার যুবক যুবতী ভাই বোনদের কাছে একটা অনুরোধ জানাই, শয়তানের ফাঁদ কি কি একটা লিস্টি করেন, কি কিভাবে শয়তান আপনাকে ফাঁদে ফেলে, কি কি কর্ম দিয়ে, যেমন হিংসা অহংকার, এগুলা দিয়ে একটা লিস্টি করেন। ওই লিস্টিগুলাকে রেড চিহ্ন দিয়ে ক্যান্সেল করে দেন, এগুলার সাথে আমার কোনো সম্পর্ক। দেখবেন আস্তে আস্তে আপনি রহমানের দরবারের কাছে চলে যাচ্ছেন, আপনার অন্তর আলোকিত হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। নামাজ পড়ার দরকার, জোরে বলেন না, নামাজ পড়ার দরকার, মা বাবার খেদমত করার দরকার, বউ ফিটানোর দরকার। আশা হয়ে দিব হুন্নরে বিয়ে নাও করে দিবে, হত দেয় ঠিক না বেঠিক? আরো জোর হন না। মনে রাখবেন, বউ ফিটাইলে কিন্তু আল্লাহ আপনারা ফিটাবে। বউ পিটানোর জিনিস নয়, বউ মায়ার জিনিস, মহাব্বতের জিনিস। কিন্তু আপনি মনে করেন ইতির নু ফিটাইলে ফজর হবো না, আজীব ব্যাপার। আচ্ছা এবার নো জিবে হতা হয়তো আল্লাহ তার ফুটফুটে মাইয়ে দিই। যে বলে বউ না মারলে হয় না, আল্লাহ তাকে একটা ফুটফুট একটা কন্যা সন্তান দিয়েছে। দিনে দিনে আস্তে আস্তে বড় হচ্ছে, স্কুল থেকে কলেজে, কলেজ থেকে আস্তে আস্তে বিয়ের প্রস্তাব আসা শুরু করলো। এবার সেই কলিজার টুকরা মেয়েকে বুকের মধ্যে পাথর চেপে বাবা এখন বিয়ে দিবে। এবার বিয়ের স্টেজ সব হয়ে গেল। বিদায় বেলায় এসে বাবা যখন ওই হাত তুলে দেয় না, মেয়ের হাত তুলে দেয় না অভিভাবক হিসেবে স্বামীর হাতে, যখন তুলে দিচ্ছে তখন বলছে, এই এটা কিন্তু আমার ফুল, খবরদার আমার ফুলের গায়ে যেন একটা টুকাও না লাগে, আমার ফুলের গায়ে যেন একটা টুকাও না লাগে। মেয়ের মা কথাটা শুনছে, শোনার পর আয়সা বলে যে, ও তোমার মেয়ে মেয়ে, আমার বাপের মেয়ে, আমি কিচ্ছু না। কথা বলে না কেন? আরেকটু জোরে। স্ত্রীদেরকে কখনো আঘাত দিবেন না। হ্যাঁ, ওরা একটু অবুঝ, ওরা একটু উল্টা বুঝে হতে পারে, কিন্তু সম্পদ তো আপনার। এটার যত্ন যদি নিতে না জানেন, আপনার সংসারটা ভেঙে যাচ্ছে। আচ্ছা, আপনার না হয় কোনো লাইফ নাই, আপনার স্ত্রীর কোনো লাইফ নাই, সন্তানদের তো লাইফ আছে। তা আপনারা দুইজন যখন ঝগড়া করে ডিভোর্স হয়ে যায়, আলাদা হয়ে যাবেন, আপনারা ভালো থাকবেন। এই সন্তান কার কাছে যাবে? মার কাছে থাকলে বাবা পাবে না, বাবার কাছে গেলে মা পাবে না, তো লাভ কি হচ্ছে? একদিন এই সন্তানদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। তো সেজন্য আমি অনুরোধ করব, এক ছাদের নিচে থাকলে অনেক কিছুই হবে, বুঝে অবুঝে অনেক কিছুই হবে। এত কিছু থাকার দরকার নেই, শুধু একটা হাদিস মনে রাখবেন। স্বামী স্ত্রী যখন এক জায়গায় হয়, কথা বলে, তখন তৃতীয় পক্ষ শয়তান এসে ওখানে ফু মারে, আগুন একটু বাতাস দেয়। স্বামী স্ত্রী যারা আছেন, এই হাদিসটা যদি মনে রাখেন, সংসারে ঝগড়া কমে যাবে। সেটা কি? শয়তান সবচেয়ে বেশি খুশি হয় কখন জানেন? যখন স্বামী স্ত্রীর ভিতর ঝগড়া লাগাই দিতে পারে, শয়তান বেশি খুশি হয়। তাহলে আপনি যখন হাদিস এটা আজকে থেকে জানছেন, যখন দেখবেন স্বামী বেশি রেগে গেছে, আপনি চুপ করে থাকবেন। রাগ আসলেও রাগ দেখাবেন না, তখন বলবেন যে শয়তানের রাগ তুলছে, কিন্তু আমি দেখাবো না। স্বামীও এই কথা মনে রাখবেন, যখন বেশি রাগ আসবে, বউকে বকা দেওয়ার ইচ্ছা করবে, আপনি দিবেন না, কারণ রাগটা আপনার নয়, শয়তানে আনাচ্ছে। তো শয়তানের জিনিস আপনি নিবেন কেন? 2 মিনিট চুপ থাকেন, দেখবেন রাগ এমনিতেই চলে যাবে, সংসার শান্তির হয়ে যাবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আপনারা বাস্তব